এই পর্যায়ে আজকের মাহফিলের সমাপনী তথা সভাপতির বক্তব্য নিয়ে আসছেন সচেতন দরবারে মীর মাহবুবিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত হাজার পতাকার সম্মানিত সভাপতি পীরে তরিকত হযরতুল আলহাস মাওলানা মীর হাসানুল করিম মুনির মাদাদিল্লাহুল আলী হযরতুল আল্লামা আলহাস মাওলানা মীর হাসানুল করিম মুনির মাদাদিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গরিব নওয়াজ স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় কুতুব চৌধুরী সমাজ কল্যাণ পরিষদ ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আজকের এই বিশাল পবিত্র জশ্নে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বার্ষিক উরুস উদযাপন উপলক্ষে আজিমুশান নুরানি মাহফিলে মঞ্চে তশরিফ ফরমা নেহায়ত কাবিল ইহতরাম হযরতে উলামায়ে আহলে সুন্নাত, অসংখ্য সম্মানিত অতিথিবৃন্দ, এলাকার বিভিন্ন দূরদরাজ থেকে আজকের এই মাহফিলের দাওয়াত পেয়ে যারা বাদ আসর থেকে রাত 10:30 পর্যন্ত দেশের বরেণ্য হযরতে উলামায়ে আহলে সুন্নতের নুরানি জবান থেকে আজকের মাহফিলের মওজু গরজের উপর এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক যেহেতু বক্তব্য আপনারা উপস্থাপন করেছেন, এই জন্য আমি আপনাদের প্রত্যেকের আন্তরিক শুকরিয়া আদায় করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অগণিত অফুরন্ত অজস্র শুকরিয়া আদায় করছি। আল্লাহ একটি স্মৃতি সংসদ, এটা কোনো একটা বিশাল বড় পরিসরের কোনো বিষয় কিছু না। গরিব নামাজের সাথে শুধু শিরোনাম দিয়ে এই একটি গরিব নামাজ স্মৃতি সংসদ এলাকাবাসীর সার্বিক সহযোগিতা নিয়ে এই রাস্তার আঙ্গিনায় এত বিশাল যে একটা মাহফিল আমরা করতে পারবো, এটা আমাদের দৌরাশা। আজকে সত্যি মুগ্ধ হয়েছি, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। জবান নাই কি দিয়ে মুনিবের কদমে শুকরিয়া আদায় করব যে আমরা শত চেষ্টা করেছি। যদি আপনারা এই কনকনে শীতকে উপেক্ষা করে গরিব নামাজের মহব্বত এশকার ভালোবাসা অন্তরে ধারণ করে যদি আপনারা আজকে মাহফিলে উপস্থিত না হতেন তাহলে আমরা কামিয়াব হতে পারতাম না। এই কারণে যে মুনিব আপনাদেরকে দেখে, যে নবী আপনাদেরকে দেখে, যে গরিব নামাজের প্রেম ভালোবাসা আপনারা ধারণ করে এই মাহফিলকে আপনারা রৌনক দিয়েছেন, আমি আবারও ওই মুনিবের কদমে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমি কোনো বক্তব্য দেওয়ার জন্য বসি নাই। আজকে কাকতালীভাবে একটি কথা আপনাদেরকে না বলে পাচ্ছি না, যেটা বাস্তবতার সাথে শতভাগ সত্য, এটা আপনারা দেখে অভিভূত হবেন শুনে। আমরা জানি যে সমস্ত বক্তাদেরকে আমরা দাওয়াত দিয়েছি তাদেরকে একটা টাইম মেনটেন করে দিয়েছে, ঠিক কি না? আল্লামা আবুল কাশেম নুরি মঞ্চে এসে মাগরিব পড়বে, উনি 7:30 পর্যন্ত তকরির করবে, উনি ঠিক টাইমে উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ বলুন। নুরি সাহেবের তকরির উনি জাস্ট যে মাত্র আজানের ধ্বনি হয়েছে সাথে সাথে ওনার তকরির শেষ হয়েছে। কিন্তু যিনি সমগ্র বাংলাদেশের বরেণ্য আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান, এতবার একজন শাইখুল হাদিস, এতক্ষণ পর্যন্ত যিনি আপনাদের খেদমতে তকরির করেছে আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি, উনি সেই এশারের নামাজের আজানের পরে এখানে আমাদের সাথে নামাজ আদায় করে শেষ বক্তা পর্যন্ত তিনি অবস্থান করেছে। আলহামদুলিল্লাহ বলুন। সাথে সাথে আল্লামা জয়নুল আবেদিন, উনি 7:30 থেকে উনি 9টা পর্যন্ত থাকার ওয়াদা দিয়েছে আমাকে, ঠিক 9টা পর্যন্ত উনি তকরির করেছে, ঠিক কি না? এটা আমাদের কোনো কাবিলিয়ত, আমাদের কোনো বুজুর্গিয়ত নয়। আমি বলবো এটা যে সমস্ত শ্রমিকরা, যে সমস্ত স্বেচ্ছাসেবক বাহিনীরা এই গরিব নওয়াজের স্মৃতি সংসদের যে সমস্ত কর্মকর্তারা অক্লান্ত পরিশ্রম করে, কোরবানি করে এই মাহফিলকে সাজিয়েছে, এই মাহফিল গুছিয়েছে, এই মাহফিলের আয়োজন করেছে, এদের ইখলাস মহব্বতের পরিচয়, ঠিক কি না? আমি গুনাহগার চেষ্টা করেছি তাদের জন্য, উলামায়ে কেরামকে দাওয়াত দেওয়ার জন্য। আমি আমার চেষ্টার মধ্যে ত্রুটি করি নাই। আলহামদুলিল্লাহ। এতগুলো প্রোগ্রাম থাকার পরেও ওরা যথাসময়ে এসে আমাদের মাহফিলকে কানায় কানায় বরাবর 10:30টার মধ্যে শেষ করেছে। আলহামদুলিল্লাহ বলুন। আমি আপনাদের খেদমতে একটি কথা বলে আমার কথা শেষ করছি, সেটা হলো আপনারা আমার কথা বুঝতেছেন। আমি আপনাদের এলাকার সন্তান, প্রতিদিন বিভিন্ন দূরদরাজে মাহফিল করি,
কিন্তু এই মাহফিলের আজকে আয়োজক ছিলাম আমিও তাদের সাথে একজন। আমি আজকে এখানে মৌলানা হয়ে কিংবা এখানে কোনো সভাপতির মতন যোগ্যতা রেখে আমি আসি নাই। আমি তাদের কদম ধরে বলেছি, আল্লাহর ওয়াস্তে আমাকে সভাপতি দেবেন না। আমি যতদিন পর্যন্ত মাহফিলের শ্রম দিতে হয় সার্বিকভাবে যেখান থেকে হয় আমি গুনাহগার হিসেবে স্বাভাবিকভাবে আমি দিয়ে যাব। কিন্তু তারা বাধ্য করে আমাকে সভাপতি বানিয়েছে। এখানে আমার বেজা ভাই বড় ভাই আছে, আমি তাদেরকে সভাপতি দেওয়ার জন্য আমার ব্যক্তিগতভাবে আমি তাদেরকে অনুরোধ করেছি। এরপরেও তারা মহব্বতের পরিচয় করেছে। আমি গুনাহগার, এই যোগ্যতা আমার নাই। আমি শুধু চেষ্টা করেছি তাদেরকে একটু মাহফিলটা সুন্দর করে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ বলুন। আমি আমার বাসা নাই যে এই গরিবী নওয়াজ স্মৃতি সংসদ সে প্রতিষ্ঠা লগ্ন থেকে এই মাহফিলের পিছনে একটা মাহফিল আমরা করেছিলাম 2011 সালে, আপনারা সেটা দেখেছেন। আজকে আমি আপনাদের থেকে একটা ওয়াদা নিতে চাই। 2025 সালের আজকে লাস্ট দিন 31শে ডিসেম্বর, এই মাহফিল এই বছর করে 2026 সালে মাহফিল হোক, এটা কি আপনারা চান? একটু হাত তুলে বলেন মেহরবানি করে। আমি ওয়াদা দিচ্ছি, যদি আপনারা আজকে যেভাবে সহযোগিতা করেছেন, আর্থিকভাবে যারা যেখান থেকে ডোনেশন দিয়েছেন, দেশ থেকে বিদেশের জমিন থেকে যারা ক্লান্ত পরিশ্রম করে এই সমাজের কুতুব চৌধুরী সমাজ যেটা নাম দিয়েছে, এমন কোনো প্রবাসী ভাই নাই আমি আপনাদেরকে হলফ করে বলতে পারবো ন্যূনতম 10,000 টাকা পর্যন্ত 5,000 টাকা পর্যন্ত এমন কোনো প্রবাসী ভাই নাই যে আজকের এই মাহফিলের জন্য তারা ডোনেশন করে নাই, ঠিক কি না? আমি প্রত্যেকের কদমে হাজারো মোবারকবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি। আল্লাহ যেন তাদের চাকরির মধ্যে, তাদের রুজি রিজিকের মধ্যে আমার গরিব নওয়াজের একটি ফয়জ বরকত দিয়ে যেন আরো বেশি বেশি উন্নতি থেকে আল্লাহ উন্নতির চরম শিখরে যেন তাদেরকে পৌঁছিয়ে দেয়। এবং আগামী জীবনে প্রত্যেক বছর এই মাহফিল এই জায়গার মধ্যে আমি জারি রাখতে চাই। এই ভাইরা এ হলফ করেছে, এ আশা ব্যক্ত করছে আমাকে বলার জন্য যে আপনারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, উপস্থিতি দেন, তাহলে এই মাহফিল ইনশাআল্লাহ আমরা এখানে জারি রাখার চেষ্টা করব, ঠিক কি না? আমি আপনাদেরকে একটা কথা বলি, একজন মানুষ এক গলা পানির ভিতরে বসবাস করে। কোথায়? সবাই আওয়াজ দেন, কোথায়? এক গলা পানির ভিতরে একজন মানুষ বসবাস করে। সে যদি বলে আমি পানির অভাবে মারা যাচ্ছি, আপনারা বলুন সেই মানুষের তকদির, তার মুকদ্দর ভালো না খারাপ? সবাই বলেন, কে? তার তকদির কি ভালো না খারাপ? আরেকজন মানুষ বসবাস করে মরুভূমির জমিনে, যেখানে কোনো পানি নাই, সেখানে পানি নাই কিন্তু পানির পিপাসা লেগেছে, আর সে হাত বাড়া মাত্র পানি পেয়ে সে পানি পান করে তার জীবন সে রক্ষা করতে পেরেছে। আপনি বলুন কার তকদির ভালো? মরুভূমি যিনি বসবাস করে ওনার তকদির ভালো। আমি কি বলেছি? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা যারা কট্টর কাফির ছিল, ওরা রসুল পাকের গড়ের সামনের মানুষ, ওরা, ঠিক কিনা? আল্লাহ যে নবীর কদমের উসিলায় মক্কা শরীফ, মদিনা শরীফ তথা সারা পৃথিবীকে এক গলা পর্যন্ত নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে, বড় করে বলো সুবহানাল্লাহ। ওই নবীর সামনে যারা নবীকে চিনে নাই, আল্লাহ তাদেরকে এক গলা পর্যন্ত নিয়ামতের ভিতরে ঢুকে রেখেছে। কিন্তু নবীকে না চিনার কারণে তখনও তারা আল্লাহর লানতের মধ্যে ছিল, এখনো কিয়ামত পর্যন্ত জাহান্নামের মধ্যে তারা চলতেছে, ঠিক কি না? আর আমরা, আপনারা আজকে যেখানে মাহফিল হচ্ছে, যারা মাহফিলের আয়োজন করেছে, এরা আমরা সবাই এক গলা পর্যন্ত নিয়ামতের ভিতরে ঢুকে আছি। কি কারণে? গরিব নামাজের অবদানে, বড় করে বলো সুবহানাল্লাহ। তো আমরা এক গলা পর্যন্ত নিয়ামতের ভিতরে ঢুকে থেকে আমরা উপবাস থাকতে চাই না, ঠিক কি না? আমরা গরিব নামাজকে পুঁজি করব। গরিব নামাজকে যদি পুঁজি করতে জানি, খোদার কসম এমন নামাজ, এমন আওলাদে রাসূল উনি ডাইরেক্ট রাসূল পাকের নবুয়তের হাতে আপনাদেরকে গুছিয়ে দেবে। আর আমার রসুল খুদা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আপনাদেরকে সম্পর্ক করে দেবে, বড় করে বলো সুবহানাল্লাহ। এই ভাইরা, গরিব নওয়াজ স্মৃতি সংসদের ভাইরা, এই ধরনের একটা সিঁড়ি এখানে লেগেছে, যে সিঁড়ি গরিব নওয়াজের সাথে আপনাদেরকে নিসবত করাবে, আর আমার গরিব নওয়াজ মদিনাওয়ালার সাথে নিসবত করে আপনাদেরকে খোদা পর্যন্ত পৌঁছিয়ে দেবে। আপনারা এই সিঁড়িটা ধরে রাখতে চান? কে কে একটু হাত তুলে বলুন। আল্লাহ আপনাদের সে ওয়াদাকে কবুল করুন। আমি কথা বাড়াবো না। আপনারা জানেন এবারে খাজা গরিবের নওয়াজ স্মৃতি সংসদের যে নতুন ইলেকশনের মাধ্যমে যে কমিটি সেখানে এসেছে, সকলের মধ্যে যথেষ্ট যোগ্যতা আছে। শত শত যোগ্যতা থাকার পরেও যারা যাকে যে পদে আসীন করেছে, আমরা মোবারকবাদ জানাই সবাইকে। কিন্তু আজকের মাহফিলে গরিব নওয়াজ স্মৃতি সংসদের বর্তমান প্যানেলের যিনি সভাপতি, উনি আলাউদ্দিন, আমাদের সমাজের গুরুমিয়া সওদাগরের ছেলে আলাউদ্দিন। আমি ওনাকে বলেছি
যে লিফলেটে তোমার নাম আসা দরকার। সে বলে না, আমি সভাপতি হতে পারি, আমি লিফলেটে নাম চাই না, আমি শুধু খেদমত করে গরিব নওয়াজের এই মাহফিলকে সাজাতে চাই। ওনার মধ্যে সেই এখলাস আমি দেখেছি, এই আন্তরিকতা মহব্বত আমি দেখেছি, খোদার কসম করে বলতেছি। এই কারণে উনি একজনের আন্তরিকতার কারণে আমি কথা দিয়েছি যে আমি মাহফিল শেষ না হওয়া পর্যন্ত তোমাদের সাথে আছি। আলহামদুলিল্লাহ বলুন। প্রত্যেকটি ছেলেদের মধ্যে এই আন্তরিকতা আমি দেখেছি, সকলের মধ্যে সে আন্তরিকতা আছে। ওরা সকালবেলা র্যালি করেছে, সুবহানাল্লাহ বলুন। র্যালি মানে জুলুস করেছে আমার রাসূলের, বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং মেধাবী ছাত্রদেরকে তারা বিভিন্ন বিষয়ের উপর ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান করে তারা তাদের মেধা বিকাশের জন্য নির্বাচিত করেছে। এবং আসরের নামাজের পূর্বে সংস্কৃত অনুষ্ঠানের মধ্যে যারা বিজয় লাভ করেছে তাদেরকে উপযুক্ত পুরস্কার করে আগামী দিনের জন্য, আমাদের সমাজের জন্য তারা যেন এক একজন মর্দে মুজাহিদ হয়ে আমাদের পরিবার থেকে তারা যেন উঠুক, সেদিকে তারা এনকারেজ করেছে, বড় করে বলো সুবহানাল্লাহ। সর্বশেষে হুজুর খাজা গরিব নওয়াজের ওরসে পাক এবং আমার নবীর এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের জন্য তারা বাদে আসর থেকে কোমর বেঁধে নেমেছে, আল্লাহ শতভাগ কামিয়াবি করেছে। এই কামিয়াবি আমাদের নয়, গরিব নওয়াজ স্মৃতি সংসদের নয়, আমি বলি এটা আপনাদের, ঠিক কি না? আপনারা যদি এটাকে কামিয়াবি মনে করেন, আগামীতে এই মাহফিল আপনারা ধরে রাখবেন, এই আশা ব্যক্ত করছি। সর্বশেষ আমি কথা কিছু না বলতে হয় না, এটা বলার জন্য কর্তৃপক্ষ আমাকে বাধ্য করেছে। এই মাহফিলের পিছনে কুতুব চৌধুরী সমাজ পরিষদ, সমাজ কল্যাণ পরিষদ, অর্থাৎ এক বাক্যে কুতুব চৌধুরী সমাজের বর্তমান যিনি সভাপতি, আমার চাচা, দীর্ঘদিন এই সমাজের যিনি হাল ধরেছে কঠিন হাতে, জনাব আব্দুল জলিল সাহেব, এবং এই সমাজের বর্তমান যিনি প্যানেলের সেক্রেটারি মরহুম ওবায়দুল হক চৌধুরীর কনিষ্ঠ ছেলে, তৃতীয় ছেলে মোহাম্মদ হাবিবুল ইসলাম চৌধুরী, উনিও এই গরিব নওয়াজ স্মৃতি সংসদের সাবেক সভাপতি ছিল, ঠিক কিনা? এই দুজন সভাপতি এবং সেক্রেটারি সমাজের সর্বস্তরের ভাইদেরকে সাথে নিয়ে একাধিক মিটিংয়ের মধ্যে ওরা আমাদেরকে সহযোগিতা দিয়েছে। মৌখিকভাবে তারা আমাদেরকে সহযোগিতা দিয়েছে, আর্থিকভাবে প্রত্যেকটি পরিবার থেকে ওরা ওনাদের সাধ্যের বাইরে ওরা আমাদেরকে সহযোগিতা করেছে। বিদায় আজকে আমরা এই মাহফিল করতে সক্ষম হয়েছি। আমি মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে, গরিব নওয়াজ স্মৃতি সংসদের পক্ষ থেকে এই সমাজের সর্বস্তরের ভাই বোন, মুরব্বী, আপামর, জনসাধারণ সবাইকে আমি অভিনন্দন, মোবারকবাদ, কৃতজ্ঞতা আদায় করছি। আল্লাহ তাদের এই খেদমতের বদলা দুনিয়া আখিরাত দুরজাহানের মধ্যে কামিয়াবি দান করুক। সর্বশেষ আমার আরজ, এই গরিব নওয়াজ স্মৃতি সংসদের প্রতিষ্ঠা লগ্ন থেকে, এই প্রতিষ্ঠা লগ্নের যিনি সভাপতি ছিল মরহুম আলহাজ আব্দুল বারী মাস্টার, মরহুম বেলাল, এবং এইভাবে এই গরিব নওয়াজের স্মৃতি সংসদের প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা এ পর্যন্ত ইন্তেকাল করে পরজগতের মধ্যে মেহমান হয়েছে, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমিন বলুন সবাই। আল্লাহ তাদেরকে জান্নাতের আলা মাকাম নসিব করুন। আমাদের সমাজের পাশে যারা অনেকে বলে আমাদের সমাজের সাথে নয়, না থাকলেও সে সমাজের চেয়ে আমাদেরকে বেশি সহযোগিতা করে, সেটা হচ্ছে সাদেক আলী উকিল বাড়ি। সাদেক আলী উকিল বাড়ি আমাদের দক্ষিণে, ওরা আমাদেরকে একটা বিশেষভাবে ডোনেশন করেছে, এবং সমস্ত ছেলেরা আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের সাথে তারা জান পেশানি কষ্ট করে এই মাহফিলের পিছনে তারা অক্লান্ত পরিশ্রম করেছে। আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ ভাইদের খেদমতের বদলা দুনিয়া আখিরাত দুরজাহানের মধ্যে দান করুক, আমিন বলুন। সরিশেষে আমি আমার কথা শেষ করছি। আমি কোনো বক্তব্য, কোনো ওয়াজ নসিহত করি নাই, শুধুমাত্র সভাপতির বক্তব্য মানি, আপনাদেরকে কৃতজ্ঞতা জানা এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা, ঠিক কিনা? আমি সর্বশেষ আপনাদের খেদমতে একটু দোয়া চাইব। সেটা হলো, আপনারা জানেন 1, 2, 3 বার বাংলাদেশের জনগণের বুড়ে যিনি প্রধানমন্ত্রী ছিল, ঠিক কিনা, যিনি আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, আজকে বাংলাদেশের জমিন থেকে এই মুহূর্তে সংসদ ভবনে মরহুম শহীদ জিয়াউর রহমানের পাশে ওনাকে সমাহিত করা হয়েছে, ঠিক কিনা? লক্ষ লক্ষ মানুষ তার জানাজার নামাজ পড়েছে।
জাতীয় ব্যক্তিরা তার জানাজায় উপস্থিত হয়েছে, ঠিক কিনা? আমরা একজন মুসলমান হিসেবে, একজন জাতির এত বড় একজন কর্ণধার হিসেবে আমাদের উপর ফরজ তার জন্য দোয়া করা, ঠিক কিনা? আমরা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব এবং এভাবে যারা জাতির জন্য, দেশের জন্য যারা খেদমত করে, আমাদের এলাকা থেকে যারা যেভাবে আল্লাহ যাদেরকে যখনই তলব করেছে, আল্লাহ সবাইকে ইনসানে কামেল হিসেবে জান্নাতের আলা মাকাম নসিব করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. फरियाद रज तुझबेनी मौला मेरे फरियाद सुन, सुल्तान दे शाह ज़मी मौला मेरे फरियाद सुन, मकसूद तन मतलूब जा महबूब तो सारा जहां, मुश्किल कुशाए आज से मौला मेरे फरियाद सुन। खुदावंदे कुद्दूस সেই সকাল 9টা থেকে রাত প্রায় 11টা পর্যন্ত আল্লাহ দলই দরগা রাস্তা গরিব নওয়াজ স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় জশ্নে ঈদে মিলাদুন্নবী গরিব নওয়াজের বার্ষিক ইসালে মাহফিল, এলাকার সমস্ত মরহুম মরহুমাদের ইসালে উপলক্ষে আয়োজিত মাহফিলের সূচনা থেকে পর্যন্ত যত বান্দা-বান্দিনী খুদাবন্দা এই মাহফিলের পিছনে যেভাবে ত্যাগ দিয়েছে, কোরবানি দিয়েছে, আর্থিকভাবে ডোনেশন করেছে, আল্লাহ সর্বোপরি কনকনে ঠান্ডার মধ্যে সারা রাত জাগরণ থেকে এই মাহফিলকে কানায় কানায় আজকে ভরপুর করে দিয়েছে। আল্লাহ সকলের পক্ষ থেকে আয়োজিত মাহফিল তোমার কুদরতি হাত বাড়িয়ে কবুল করে নাও। আল্লাহ তোমার দরবারে কিছু চাওয়ার আছে। বিগত জীবনের যত ভুল করেছি, অপরাধ করেছি, পাপী দোষী হয়ে আল্লাহ ভিক্ষার দুটি খালি হাত নায়েব রাসূল আতাও রাসূলকে উসিলা করে তোমার দরবারে তুলে দিয়েছি। মুনিব, আমাদের জীবনের সমস্ত অপরাধকে তুমি মাফ করে দাও। মেহেরবানি করে আমাদের মেহেরবান বাবার গুনাহ মাফ করে দাও। আমাদের ছেলে মেয়ে বাচ্চার গুনাহ মাফ করে দাও। আল্লাহ প্রবাসী ভাইদের গুনাহ মাফ করে দাও। যারা মাহফিলের জন্য যেভাবে যেখান থেকে সহযোগিতা করেছে, কায়িক আর্থিকভাবে খুদাবন্দা প্রত্যেকের খেদমতের বদলা দুনিয়া আখিরাত দুনো জাহানের মধ্যে তোমার কুদরতি হাতে দান করো। আল্লাহ খাস করে গরিবের নওয়াজ স্মৃতি সংসদ, আল্লাহ কুতুব চৌধুরী সমাজ কল্যাণ পরিষদ এলাকার সমস্ত ভাই বোন যারা আল্লাহ চিরজীবনের জন্য কবরে চলে গেছে, আজকের এই নূরানি মাহফিলের হাদিয়া তাদের কবরে কবরে পৌঁছিয়ে দাও। বিশেষ করে হুজুর আকা মওলা জনাবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থারে কবুল করে নাও। 1,26,000 সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আওলাদ রাসূল, আনসার রাসূল, মুহাজির রাসূল, আহবাব রাসূল, আজওয়াজ রাসূল প্রত্যেকের বারগাহ আকদাসের মধ্যে হাদিয়া কবুল করে নাও। আল্লাহ খাস করে হুজুর গৌস পাক শাহী সাহেব বগদাদের কদমে হাদিয়া কবুল করো। আল্লাহ যার জন্য এই আয়োজন, আতাও রাসূল গরিব নওয়াজ সুলতানুল হিন্দ মুঈনুল মিল্লাত ওয়াদ-দ্বীন হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাদিয়া কবুল করো। গরিব নওয়াজের আব্বা আম্মা জান, গরিব নওয়াজের সমস্ত খুলফাদের আরওয়ায়ে পাকের মধ্যে হাদিয়া কবুল করো। ইমাম রব্বানী বাহাউদ্দিন নকশবন্দি, সুলতানুল আরবি সুলতান বায়েজিদ বুস্তামি হযরত শাহাবুদ্দিন সরওয়ারদির দরবারে হাদিয়া কবুল করো। জনাব বগদাদি সিরি সখতে মারুফ করকে দাদা গঞ্জ মশলাউরি ফরিদুদ্দিন গঞ্জ শেখর আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভি মুফতি আবুতি আরহান নেমি আল্লাহ মুরাদ হুজুর খাজা আল রাসূল হুজুর আল্লামা আজিজুল হক শের বাংলা কাদির রহমতুল্লাহ দরবারে হাদিয়া কবুল করো। গৌসুল আজম শাহ মাওলানা আহমদুল্লাহ আল মাজবন্দারি কুদ্দুস সিরুহ দরবারে হাদিয়া কবুল করো। বাবা জান কেবলা ওসি গৌসুল আজম শাহী শাহ গৌসুল আজম দরবারে হাদিয়া কবুল করো। বাহলুল ওয়াল্লামা আমিনুল হক ফরদবাদী দরবারে কবুল করো। হাজত রওয়া মুশকিল কুশা সাধন শাহ বসত দরবারে হাদিয়া কবুল করো। হযরত জাইনুল্লাহ মোমিন শাহ আব্দুল জলিল বালুশাহ মসিউল্লাহ মির্জাগিরির দরবারে হাদিয়া কবুল করো। আল্লাহ শরক কুতুবার শাহ বাদশাহ মিসকিন শাহ গরিবুল্লাহ শাহ মোহসিন আলিয়া বাদন মিয়া শাহ হাসান আলিয়া ইয়াসিন আলিয়া হযরত শাহ জালাল মনি মুজাররদি হযরত শাহ কোরআনী মুজিব দরবারে হাদিয়া কবুল করো। কুতুবুল ইরশাদ দাদা শাহ মাওলানা মীর আহমদ মুনির রহমাতুল্লাহ দরবারে কবুল করো। কুতুবুল ইরশাদ বাবা শাহ মাওলানা মীর মাহবুবুল আলম শাহ মুনির রহমাতুল্লাহ দরবারে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের মেহেরবান মা বাবা দাদা দাদি খেশকারা ভক্তার যারা যেখানে কবরে চাইতো, তাদের প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দাও। এলাকার
যত বাবা হয় খুদাবন্দে করিম নাম ধরতেছি না, কারো নাম উল্লেখ করলে, কারো নাম উল্লেখ না করলে মনের কষ্টের কারণ হবে। আল্লাহ তোমার দরবারে জানা আছে সমাজের এই সংসদের যত ভাইরা মুরব্বীরা খেদমত করে যারা কবরের বাসিন্দা হয়েছে, আজকের এই নুরানি মাহফিলের হাদিয়া প্রত্যেকের কবরে কবরে পৌঁছিয়ে দাও। তাদের কবর গুলোকে তোমার জওয়ারের রহমত দিয়ে জান্নাতের একটি বাগানে পরিণত করে দাও। আল্লাহ গরিব নওয়াজ সংসদকে কবুল করো। আল্লাহ সংসদের সমস্ত ভাইদেরকে কবুল করো। আল্লাহ বাসা নাই, তারা কত ইখলাস নিয়ে, কত মহব্বত নিয়ে ঈদের মতন পোশাক নিয়েছে, সকলে খোদা বান্দা বড় ইখলাস নিয়ে মহব্বত করে জান পেশানি কষ্ট করে হাঁটি হাঁটি পা পা করে প্রত্যেকের ধরে ধরে আজকে মাস কষ্ট করে তোমার মাহরুম গরিব নওয়াজের ঝান্ডা উন্ডীন করেছে খোদা বান্দা, এদের বদলা তোমার কুদরতের হাতে তাকে দান করো। আল্লাহ সকল ভাইদের মুকদ্দর বন্ধ করে দাও। আল্লাহ তাদের কর্মজীবনের মধ্যে তাদেরকে প্রবেশ করার মতন ব্যবস্থা করে দাও। আল্লাহ কাউকে তুমি বেইজ্জত করিও না, টাকাই পয়সায় মানে ইজ্জতে আল্লাহ তোমার পক্ষ থেকে ইজ্জতের বরকত তাদেরকে পরিদান করে দাও। আল্লাহ কুতুব সদরি সমাজ পরিষদকে কবুল করো, সভাপতি সেক্রেটারি সহ সমস্ত ভাইদেরকে আশার আবাগান তুমি পুড়িয়ে দাও। করজদার বরজদার যারা যেখান থেকে যেভাবে শরীক হয়ে আখিরি মুনাজাতের মধ্যে হাত তুলেছে, আল্লাহ মুনাজাত শেষ হওয়ার আগে আল্লাহ প্রত্যেকের মনের দিলের আশা পূর্ণ করে দাও। আল্লাহ প্রত্যেকের মুকদ্দর বলন্দ করে দাও। আমাদের বউ বাচ্চার তকদির বলন্দ করে দাও। আল্লাহ আমাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করে দাও। সবাইকে ঘুমের চেতনে শয়নে স্বপনে মদিনাওয়ালার দিদার নসিব করো। আল্লাহ জীবনে সবাইকে অন্তত একবার হলো মক্কায় মুসলমান মদিনায় তৈবার হাজিরি নসিব করো। আল্লাহ দুনিয়ার কোনো বাবা পাওয়ার জন্য নয়, একমাত্র তুমি এবং তোমার মাহবুবের রেজার জন্য আজকের এই মাহফিল খোদাবন্দা তোমার কুদরতের হাতে সবাইকে তার বদলা দান করো। আল্লাহ খাস করে আমাদের বাংলাদেশের আল্লাহ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম মরহুম খালেদা জিয়ার রুহে পাকের মধ্যে দিয়ে পৌঁছিয়ে দাও। আল্লাহ তার রফে দরজাত দান করো, তার মাকামাতকে কিয়ামত পর্যন্ত বুলন্দ করে দাও। আল্লাহ পাক তার কবরকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করো। আল্লাহ আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ চিরজীবনের জন্য মুছে করে দাও। আমাদেরকে গুনাহ থেকে মুক্ত থাকার তৌফিক দান করো। আল্লাহ বড় মুবারক মাস রজব শাবান রমজান পর্যন্ত আমাদেরকে অত্যন্ত ইখলাস দিয়ে তোমার বندگی করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের মুরব্বিদের হায়াতে বরকত দাও, তাদের চেহারার মধ্যে বরকত দাও, তাদের প্রত্যেকের পরিবারকে তোমার রহমতের করুণা দিয়ে তোমার মাহবুবের রহমতের সাইলাব দিয়ে আল্লাহ তুমি মালামাল করে দাও। আখরি ফরিয়াদ আল্লাহ আজকে গরিব নওয়াজের তোমার মাহবুবের যে নিয়াজ তাবরুকাতের ইন্তজাম হয়েছে, আল্লাহ তুমি স্পেশাল বরকত দিয়ে প্রত্যেকটি বন্দাদের খেদমতে যেন আমরা তাবরুক পৌঁছাতে পারি, কোন একজন বন্দা যেন না খেতে হয়। আল্লাহ তুমি সে গায়েবী বরকত দান করো। আল্লাহ খাস করে মরহুম আব্দুল বারী মাস্টারকে মাফ করে দাও, তাদের ছেলেদেরকে আল্লাহ দিন বদিন তরক্কি নসিব করো। আল্লাহ সমাজের যারা যেভাবে আল্লাহ আমাদেরকে স্যাক্রিফাইস করেছে, জনাব ডক্টর আব্দুল মাহবুব চৌধুরী সাহেবের পরিবার থেকে এভাবে অনেকের নাম নিতে হবে, যারা যেভাবে আল্লাহ আমাদের প্রতি সহযোগিতা দিয়েছে, আল্লাহ এই সহযোগিতার বদলা তুমি দুনিয়া আখিরাত দুনো জাহানের মধ্যে তাদেরকে দান করো। আমিন আমিন বিহুরমতে সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাসনি তুলে তো একজন